নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয়ের আশা মির্জা ফখরুলের। জাল ভোট ও টাকা ছড়ানোর চেষ্টায় একটি দল, অভিযোগ বিএনপি। ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি না। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে। জয় পেলে জনগণের সরকার গঠন করবে জামায়াত। ভোট সুষ্ঠু না হলে মাঠে নামার হুঁশিয়ারি। বিভিন্ন স্থানে দলের এজেন্টদের হুমকি ধমকির অভিযোগ। তারা এই ভোটের মাঠ কেউ নষ্ট করবে না, এটা আমরা বিশ্বাস করি তারা বরদাস্ত করবে না। ভোটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। এই সরকার কোনো গোষ্ঠীর হবে না, এই সরকার কোনো পরিবারের হবে না, এই সরকার হবে জনগণের সরকার ইনশাআল্লাহ। আমাদের যারা এজেন্ট আছেন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। কিছু কিছু আসনে অনেক বডি ক্যামেরা, কিছু কিছু আসনে নাই বললেই চলে। একটা বিশেষ দলকে সন্ত্রাস করার, সমস্যা তৈরি করার জন্য তারা সুযোগ করে দিচ্ছেন কিনা, এটা আমাদের প্রশ্ন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের। সপরিবারে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফল যাই হোক, দেশের স্বার্থে বেড়ে নেওয়ার আহ্বান। দুর্গম এলাকায় পাঠানো হলো ভোটের সরঞ্জাম। কাল যাবে সারা দেশে। সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 25,000 বডি ওর্ন ক্যামেরা সহ প্রায় শতভাগ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন। কোনো দলের কর্মী সমর্থক বিশৃঙ্খলা করলে বাতিল হবে প্রার্থিতা। কঠোর অবস্থান ইসির। দাঁড়িপাল্লার টাকা বিতরণে বাধা। বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, আহত 7। ছেলের চোখ উপড়ে ফেলার খবরে হার্ট অ্যাটাকে মায়ের মৃত্যু। এবং যুক্তরাষ্ট্রে 90% পণ্য রপ্তানিতে কোনো ট্যারিফ দিতে হবে না, জানালেন বাণিজ্য উপদেষ্টা। নির্বাচিত সরকার চাইলে বাতিল করতে পারবে শুল্ক চুক্তি। নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের ব্যাপারে আশাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা বা সুযোগ নেই বলেও মনে করেন তিনি। বলেন, কেউ চেষ্টা করলেও তা সফল হবে না। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা জানান বিএনপি মহাসচিব। অন্যদিকে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, একটি নির্দিষ্ট দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে ইসির হস্তক্ষেপ কামনা করেন তিনি। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হয়ে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে একযোগে চলবে ভোট গ্রহণ। যেখানে প্রয়োজন সেখানে নির্বাচনের একদিন আগে মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। একটি রাজনৈতিক দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াসও চালানো হচ্ছে। এ বিষয়ে ইসির হস্তক্ষেপ কামনা করেন তিনি। খুলনা 1 আসনের সেই দলের প্রার্থী নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। এদিন ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 15 বছরের কারচুপির কারণে শুরুতে নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও এখন পরিবেশ ভালো। বিগত 15 বছরে নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে যে ইলেকশন হতে পারে, এটাই অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। তবে আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে, তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোন ইনফ্লুয়েন্স করতে পারবে। বিএনপি মহাসচিবের আশা, সুষ্ঠু নির্বাচনে ভূমিধস বিজয় হবে বিএনপির। জামায়াত ইসলামী নানা কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। গণতান্ত্রিক উত্তরণই বিএনপির মূল লক্ষ্য বলে জানান বিএনপি মহাসচিব। সবাইকে বলছে হাসান ওয়ালি, সময় সংবাদ। সবাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ব্যর্থ হলে জনগণ মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত নেতা ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে তিনি আরও বলেন, জয় পেলে জনগণের সরকার গঠন করবে জামায়াত। এদিকে
বিভিন্ন জায়গায় জামায়াতের এজেন্টকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। একটি দলকে সন্ত্রাস করার সুযোগ দিতে বডি অন ক্যামেরা নিয়ে বৈষম্য করা হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেন তিনি। রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের জরুরি বৈঠকে অংশ নিতে মঙ্গলবার রাতে একে একে আসেন দলগুলোর শীর্ষ নেতারা। 1.5 ঘণ্টাব্যাপী এ বৈঠক শুরু হয় রাত 8টায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন বৈঠকে উপস্থিত নেতারা। কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এগুলাই আমরা আলোচনা করেছি। নির্বাচন ঘিরে দেশব্যাপী উৎসবের আমেজ বিরাজ করছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না করতে পারলে মাঠে নামবে জনগণ। দেশের শতকরা 40% ভোটার জীবনে একটা ভোটও দিতে পারে নাই। তারা এই ভোটের মাঠ কেউ নষ্ট করবে না, এটা আমরা বিশ্বাস করি তারা বরদাস্ত করবে না। ভোটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জনগণের সরকার গঠন করবে 11 দলীয় ঐক্য। এই সরকার কোনো দলের হবে না, এই সরকার কোনো গোষ্ঠীর হবে না, এই সরকার কোনো পরিবারের হবে না, এই সরকার হবে জনগণের সরকার ইনশাআল্লাহ। এর আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ইইউ, ভারত, পাকিস্তান সহ একাধিক দেশের পর্যবেক্ষক ও প্রতিনিধি দল। বিকেল পর্যন্ত দলটির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেয় তারা। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি ও বডি অন ক্যামেরার সংখ্যার বৈষম্য করে একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন। আমাদের যারা এজেন্ট আছেন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। কিছু কিছু আসনে অনেক বডি ক্যামেরা, কিছু কিছু আসনে নাই বললেই চলে। একটা বিশেষ দলকে সন্ত্রাস করার, সমস্যা তৈরি করার জন্য তারা সুযোগ করে দিচ্ছেন কিনা, এটা আমাদের প্রশ্ন। এ সময় জামায়াত আমিরকে নিয়ে একটি গোষ্ঠী ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন এই জামায়াত নেতা। মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কারচুপি করে পার পাওয়ার সুযোগ নেই। ছদ্মবেশ ধারণ করে ভোট দেওয়ার চেষ্টা করে ধরা পড়লেই হবে 2 থেকে 7 বছরের জেল। বাতিল করা হবে কেন্দ্রের ভোটও। নির্বাচন কমিশন আরও বলছে, কোনো প্রার্থীর কর্মী সমর্থকরা কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি করে ভোট দেওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে প্রার্থিতা। এদিকে 2 ঘণ্টা পর পর ইসি ভোটের ফলাফলের অগ্রগতি রিপোর্ট দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে 20 দিনের প্রচারণা। এখন ভোটযুদ্ধের অপেক্ষায় দেশ। ভোট কারচুপি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ইসি বলছে, ছদ্মবেশে ভোট দেওয়া ঠেকাতে নারী ভোট কেন্দ্রে থাকছে বাড়তি ব্যবস্থা। কেউ ধরা পড়লে জেলে থাকতে হবে 2 থেকে 7 বছর। প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, মহিলা বুথের জন্য আলাদাভাবে মহিলা দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারের কাছে তো একটা ছবিযুক্ত তালিকা থাকবে। ছদ্মবেশ ধারণ করার সাহস করবে না কেউ। যদি করে তাহলে ছদ্মবেশ ধারণের জন্য মিনিমাম 2 বছরের জেল, সর্বোচ্চ 7 বছরের জেল। নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কোনো সুযোগ নাই একজনের ভোট আরেকজন দিবেন। নির্বাচন যদি কেউ বানচাল করতে চায়, এ ধরনের দুঃসাহস যাতে কোনো ভাই বোন ভোট দিতে গিয়ে না করেন, কোনো প্রার্থীর কারণে যদি হয়, নির্বাচন কমিশন সরাসরি প্রার্থিতা বাতিলের দিকে চলে যাবে। এদিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, কোনো পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে ইসি চিন্তিত নয়। সম্পূর্ণ আইন অনুযায়ী কাজ করছে কমিশন। 2 ঘণ্টা পর পর ইসি ভোটের ফলাফলের অগ্রগতির রিপোর্ট দেবে বলেও জানান তিনি। সারা দেশে প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ডেপ্লয় হয়েছে। ম্যাজিস্ট্রেট ডিউটি পালন করছেন 2100 মতন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন মতো বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো ইউএভি, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশন ওইসব তাত্ত্বিক ডিবেটের মধ্যে ঢুকতে চায় না। কেউ যদি ক্লিয়ারলি কোনো আচরণবিধি ভঙ্গ করে থাকেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 25,000 বডি অন ক্যামেরা সহ প্রায় 100 কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে বলেও জানিয়েছে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের কয়েকটি জেলায় আজই পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আগামীকালের মধ্যে পৌঁছে যাবে সারা দেশের ভোট কেন্দ্রে। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ব্যাপক প্রস্তুতি থাকায় ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচনের বাকি আর 2 দিন। জেলায় জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। অতি দুর্গম হওয়ায় মঙ্গলবার সকালে রাঙ্গামাটির কয়েকটি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম ও প্রয়োজনীয় জনবল। চট্টগ্রামে জিমনেশিয়াম মাঠ থেকে সরঞ্জাম পাঠানো হয় 16টি আসনে। প্রতিটি কেন্দ্র ও বুথের জন্য রয়েছে অমোচনীয় কালি, দাপ্তরিক সিল, সুই সুতা, দিয়াশলাই, মোমবাতি, চটের থলি, খামসহ 45 ধরনের নির্বাচনী অনুষঙ্গ। সংসদীয় আসনের নির্বাচনী সামগ্রী এবং ব্যালট পেপার আগামী 11 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিতরণ শুরু হবে। এদিকে হঠাৎই লাঠি হাতে ভোট কেন্দ্রে হাজির একদল দুর্বৃত্ত। নাশকতার চেষ্টা করতেই তাদের দমন করে সেনাবাহিনী। এমন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তার মহড়া প্রদর্শন করা হয় নোয়াখালী সহ বিভিন্ন জেলায়। ঝিনাইদহে মহড়ায় টহল, তল্লাশি ও বিভিন্ন কৌশল প্রদর্শন করে র্যাব। বরিশালেও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিরাপত্তায় বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। ইলেকশন দিন এবং ইলেকশনের পরে 2 দিন আমরা মাঠে থাকবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করব। এদিকে ফরিদপুরে 5 জেলার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ব্যাপক প্রস্তুতি থাকায় ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাইতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মী। নির্বাচন শান্তিপূর্ণ করতে সারা দেশে বিজিবি, সেনাবাহিনী, পুলিশের মোবাইল টিম, র্যাব সহ কাজ করবেন আনসার ও জেলা প্রশাসনের একাধিক ম্যাজিস্ট্রেট টিম। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার মন্তব্য করে সবাইকে সপরিবারে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, গণভোটে এবার দেশের মানুষ নিজেরাই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। ফলাফল যাই হোক, দেশের স্বার্থে তা সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবার রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসম্পন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ব্যাপকভাবে দায়িত্বে রাখা হয়েছে, যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা দ্রুত ও কঠোরভাবে প্রতিহত করা যায়। আমি গভীরভাবে বিশ্বাস করি, তারা সকলেই ঈমান, দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠায় উজ্জীবিত হয়ে তাদের উপর অর্পিত মহান দায়িত্ব সুষ্ঠু ও সুচারুরূপে পালন করবেন। আমি তাই আপনাদের সবাইকে এই গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই ভোট দেন, নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করুন। আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীলতা, সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করে তুলি। ভয় নয়, আশা নিয়ে, উদাসীনতা নয়, দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয়, ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমে আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে জানে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক চুক্তির ফলে বাংলাদেশ প্রায় 90% পণ্য রপ্তানিতে শুল্ক ছাড় পাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই ধরনের ট্রেড ডিল পৃথিবীর খুব একটা দেশ কেউ পেয়েছেন কিনা আমার ইনফ্যাক্ট জানা নাই। আমাদের 85 বা 86% এক্সপোর্টের উপরে আমাদের শূন্য শুল্ক এবং 14 থেকে 15% রপ্তানির উপরে শুল্ক হবে 19%। ইন সিম্পল টার্মস আমরা বলি, পরবর্তী সরকার যদি মনে করেন যে কোনো কারণে ওনাদের জন্য এটা উপযুক্ত নয়, সো সেটার ব্যাপারেও আমরা কগনিজেন্ট ছিলাম থেকে আমরা এটাকে চুক্তিতে সন্নিবেশ করেছি। বগুড়ায় দাঁড়িপাল্লার পক্ষে টাকা লেনদেনে বাধা দেওয়ার জেরে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় বিএনপি নেতার বাড়িঘর। সোমবার মধ্যরাতে নন্দীগ্রামের পার্শুন গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতির চোখ উপড়ে নেওয়ার খবরে হার্ট অ্যাটাকে মায়ের মৃত্যু হয়। আব্দুল আউয়ালের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার শেষ দিন সোমবার মধ্যরাতে বগুড়ার নন্দীগ্রামের টাকা বিতরণের অভিযোগে জামাত কর্মী ফারুক ও তার 2 সহযোগীকে আটক করে ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যায় নেতাকর্মীরা।
এরই জেরে জামাতের প্রায় 2 শতাধিক কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। হামলাকারীরা মাসুদ রানা ও তার ভাইকে মারধর করে। এ সময় মাসুদ রানার বাড়িসহ অন্তত 3টি বাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে আটক 3 জনকে ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত মাসুদ রানার ডান চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এমন খবরে মাসুদের মা রাবেয়া বেগম শোকে হৃদরোগে মৃত্যুবরণ করেন। ওনারা জামাতের ভোট করতেছে, টাকা দিয়ে বিতরণ করার সময় এই আটকটা করা হয়েছে। প্রশাসন থাকা অবস্থায় এই যে নৈরাজ্যকর একটা সৃষ্টি করে গেল, প্রশাসন কোনো রকম বাধা বিঘ্ন দিল না। তবে বগুড়ার 4 আসনে জামাতের প্রার্থীর দাবি, দাঁড়িপাল্লার প্রচারণার মিছিল থেকে 3 জামাত কর্মীকে আটক করে চালানো হয় শারীরিক নির্যাতন। স্থানীয়রা তাদের উদ্ধার করতে গেলে বাধে সংঘর্ষ। স্থানীয় লোকজন সেখানে উদ্ধার করার জন্য গিয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে। তো হামলা তার প্রতিরোধ করার চেষ্টা করেছে, প্রতিরোধ করে তাকে তাদের ঘরে বন্দীকে রাখা হয়েছিল, বেঁধে রাখা হয়েছিল। সেখান থেকে তারা ঘর ভেঙে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। আমার নেতা কর্মীরা কখন টাকা দিয়ে ভোট করে না, টাকা দিয়ে লোকজন কিনে মিছিলেও আসে না, টাকা দিয়ে ভোট কেন না। অন্যদিকে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এ সময় নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহারের দাবিও জানান তিনি। ওখানে কারা কারা গিয়েছে, 4টে সিসিটিভি অলরেডি স্ট্যান্ড বাই চালু আছে। ওইটার জিপ সংগ্রহ করেন মাসুদের বাড়ির ঠিক স্কুলের সাথে ক্যামেরার সাথে, ওই ক্যামেরা চেক করলেই পাওয়া যাবে। আমরা কোনো সন্ত্রাস চাই না। ওসি সাহেবের সামনে পুলিশের যে ভূমিকা, এটা আমাদের কাছে খুবই বিতর্কিত এবং এই ধরনের পুলিশ অফিসারকে নির্বাচনী কোনো কার্যক্রমে রাখা কোনোভাবে উচিত নয়। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে দায়ীদের আইনের আওতায় আনা হবে। পুলিশের উপস্থিতিতে এটা হয় নাই, পুলিশ বাহিনী পরবর্তীতে গিয়েছিলেন। ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদেরকে আইডেন্টিফাই করার জন্য অভিযান করি। এখন পর্যন্ত তারা কোনো মামলা করে নাই। সংঘর্ষে প্রায় একদিন পরও বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। এ ঘটনায় গুরুতর আহত মাসুদ রানাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত 10টায় অনুষ্ঠিত এ সভায় অংশ নেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও মুখপাত্র ডক্টর মাহাদি আমিন সহ দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা। সভায় আসন্ন জাতীয় নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তাদের মতামত তুলে ধরেন। নির্বাচিত হয়ে যারা সরকার গঠন করবেন তাদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিকেলে বিদ্যুৎ ভবনে অন্তর্বর্তীকালীন সরকারের অর্জন বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এই যে সরকারের মেয়াদ নিয়ে যে একটা অনিশ্চয়তা, এটা কিন্তু ওই যে বিনিয়োগকে ব্যাহত করছে। বিদ্যুৎ জ্বালানি খাতে যে কোনো প্রকল্পে 2 বছর লাগে, 3 বছর লাগে, আপনারা জানেন। তো সুতরাং এগুলো আমরা করতে পারি নাই। কোনো সরকার কোনো জাদুর কাঠি নিয়ে আসে, আমরা আসি নাই। এবং যে নতুন যে সরকার আসবে তাদেরও কিন্তু হাতে কোনো জাদুর কাঠি থাকবে না। যে সরকার আসবে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এই সরকারটা স্থিতিশীল হবে, অধৈর্য হবেন না। আপনারা যে নতুন সরকার আসবে তাদেরকে করবেন, সহায়তা করবেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। তবে পারমাণবিক কর্মসূচি, অভ্যন্তরীণ দমন-পীড়ন আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সব মিলিয়ে সংকট এখন স্পর্শকাতর। এদিকে নিজেদের জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে আটক হওয়া ইরানের নোবেলজয়ী শিরিন নার্গিস মোহাম্মদীর 7.5 বছরের কারাদণ্ডের খবরে গভীরভাবে উদ্বেগ জানিয়েছে ফ্রান্স। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনা উভয় পক্ষই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তেহরান জানিয়েছে হুমকি ও চাপের রাজনীতি বন্ধ না হলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। শিগগিরই আরেক দফা আলোচনা হওয়ার ইঙ্গিত রয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে প্রস্তুত। তেহরানের দাবি, এটি সম্পূর্ণ পারমাণবিক আলোচনার অংশ এবং অন্য কোনো ইস্যু আলোচনায় আসবে না। তবে ইরান স্পষ্ট করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য একটি রেড লাইন। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজগুলোকে ইরানের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। একটি নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজে মার্কিন সেনাদের অভিযান উত্তেজনা আরও বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারে, দাম 1% বেশি বেড়েছে।
এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ইরানে চলছে অভ্যন্তরীণ দমনপীড়ন। ব্যাপক বিক্ষোভের পর হাজারো মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বেশ কয়েকজন সংস্কারপন্থী রাজনীতিক আটক হয়েছেন। এর মধ্যেই আটক হওয়া ইরানের নোবেলজয়ী শিরিন নার্গিস মোহাম্মদীর 7.5 বছরের কারাদণ্ডের খবরে ফ্রান্স গভীরভাবে উদ্বিগ্ন। এমনকি তাকে মুক্তি দিতে আহ্বানও জানিয়েছে দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।